হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো শুরু করা যাক। আজ আমি বানিয়ে দেখাবো বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে পাকুড়া। তো এই তো আমি অর্ধেক বাঁধাকপির সামনের অংশটুকু নিয়েছি আর এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার ব্যবহার করতে পারেন। আর এদিকে আধা বোল মসুরের ডাল খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আবারও পানিতে ভিজিয়ে রাখবো কিছুটা নরম হওয়ার জন্য। আর এরই মাঝে বাঁধাকপিটাও ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব এবং দুটাকে সাইডে রেখে দেব। যারা বিকালে ঝাল ঝাল স্ন্যাক্স খেতে চান তারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো এই তো এখন আমি একটি ব্লেন্ডারের মধ্যে মসুরের ডালগুলা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। খুব মিহি হবে না, একটু যেন দানা দানা থাকে এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি আবারও উপর নিচ করে মিক্সড করে নিচ্ছি এবং এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন কিছুটা কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর যেহেতু একটু ঝাল ঝাল করবো তো আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ ঝাল মরিচটা নিয়ে নেবেন। তো এখন এর মধ্যে বেটে রাখা মসুরের ডালগুলা দিয়ে দিচ্ছি আর এক এক করে সব উপকরণ দিয়ে নিব। তো এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর জিরা ও ধনিয়া একসাথে গুঁড়া করে নেওয়া সেটাও কিছুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা। তো এতে এবারে সব মশলা এবং ডাল পেঁয়াজ মরিচ যা আছে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে একটু একটু করে দিয়ে বাঁধাকপিগুলো দিব এবং মাখিয়ে নিব। তো এই তো মাখিয়ে নিচ্ছি। তো এই তো মাখানো হয়ে গেছে। তো আমি বাইন্ডিং এর জন্য এখানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে নিচ্ছি এবং আবারও ভালোভাবে মাখিয়ে নিব এবং সাইডে রেখে দেব। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, সেই সঙ্গে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর ব্যাটার নিয়ে কিছুটা পরিমাণ দিয়ে 2 সাইড সোনালি করে ভেজে নেব। তো এতে আমি প্রথম ব্যাচে দিয়ে দিয়েছি, তো মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো 2 সাইড আর কি সোনালি করে ভেজে নেব। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো এর মাঝে। তো এই তো বাঁধাকপির পাকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব 2 সাইড সোনালি করে। তো এবার পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এটা সসের সাথে বেশ ভালো লাগে আর বিকালে চায়ের সাথে তো কোনো কথাই নাই, জমে যাবে চায়ের সাথে আড্ডায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।